ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার আমরা যদি ভুলভাল পরিশ্রম করি, বোঝা গেল, তাহলেও আমাদের শরীর কিন্তু খারাপ হবে। একটা হচ্ছে যদি নন ইউটিলাইজ করি, আমাদের শরীরটাকে যেভাবে খাটনি করানো উচিত সেই খাটনি যদি আমরা না করি, নন ইউটিলাইজেশন বল, তাহলে আমরা লিডস টু ডিজিজ, আমরা রোগের দিকে যাব। যদি আমরা অধিক পরিশ্রম করি, লিডস টু ডিজিজ, আমরা সেই রোগের দিকেই যাব। বোঝা গেল। আরেকটা, যদি আমরা আমাদের এই শরীরটাকে বা আমাদের এই চলন ফেরনটাকে যদি আমরা রং ইউটিলাইজ করি, রং মানে ভুলভাল, বোঝা গেল, ভুলভাল খাওয়া, ভুলভাল পরিশ্রম যদি করি, তাহলে কি হবে? তাহলেও কিন্তু ডিফর্মিটিস এর একটা সম্ভাবনা থাকবে। সুতরাং ভগবত গীতা তো বলা হচ্ছে যুক্তাহার যুক্ত বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, অর্থাৎ যুক্ত আহার যুক্ত বিহার এখানে বলা আছে। আহার বিহার আচার বিচার ব্যবহার বলা হয়েছিল তো। তাহলে যুক্ত মানে ব্যালেন্সড, এটা মনে রাখতে হবে। যুক্ত মানে হচ্ছে ব্যালেন্সড। তাহলে তোমাকে প্রতিটি ক্ষেত্রে ব্যালেন্সড থাকতে হবে, বোঝা গেল। যদি তুমি ব্যালেন্সড না থাকো তাহলে কি হবে? ব্যালেন্স না থাকলে ব্যালেন্সের উল্টোটা কি? ইনব্যালেন্স, তাই তো? তাহলে তুমি ভারসাম্যবিহীন হয়ে যাবে। তাহলে তোমার এই যে বিহারের মধ্যে যেটা প্রথম বলা হচ্ছে রেস্ট, অর্থাৎ তোমার কাজের পরে তোমাকে বিশ্রাম নিতে হবে, ঠিক আছে? আরেকটি কি, দিনের শেষেও তোমাকে কিন্তু রেস্ট করতে হবে, অর্থাৎ স্লিপ। তাই জন্য অর্ধভাগে, অর্থাৎ আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর নির্দিষ্ট কিছু এক্সারসাইজ, সেই এক্সারসাইজ করে আমরা যখন দুপুরবেলা আমাদের লাঞ্চ নেব, অর্থাৎ আহার করব, সেই লাঞ্চের পরে আমাদেরকে কিন্তু কম করে এবং অধিক মাত্রা হলেও 1 ঘন্টা বিশ্রাম করা উচিত। এই সময় কিন্তু স্লিপ দিলে হবে না, মানে তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে হবে না, ডে স্লিপ কিন্তু ঠিক নয়, বোঝা গেল। তাহলে তোমাকে কি করতে হবে? সকাল থেকে যে খাটাখাটনি করলে, তারপরে যখন তুমি দুপুরের ভোজন নিচ্ছ, তারপরে তোমাকে রিল্যাক্স করতে হবে, অর্থাৎ তুমি শুলে, ডান দিক বাঁ দিক গড়ালে, খানিকক্ষণ রেস্ট করলে, উঠে পড়লে, ঘুমালে না। আর দ্বিতীয়টা কি, সেকেন্ড ইন্টারভেলে কি? সেকেন্ড ইন্টারভেলে হচ্ছে তুমি যখন আবার বাকি দিনটাতে আবার কাজ করলে, তারপরে যখন তুমি রাতে এলে, ঘরে এলে, রাতে ডিনারের পরে তোমাকে স্লিপে যেতে হবে, ঘুমাতে হবে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তোমায় 1/3 টাইম কিন্তু এই রেস্ট নিতে হবে। তার মধ্যে 7 আওয়ার্স, 7 ঘন্টা সাইলেন্ট স্লিপ, আর 1 ঘন্টা হচ্ছে তোমার জাস্ট রিল্যাক্সেশন। তাহলে কতক্ষণ হলো? মোট 8 ঘন্টা। দেবাঞ্জন, কতক্ষণ হলো? 8 ঘন্টা হলো, ঠিক আছে? তাহলে তুমি তোমার যে লাইফ স্প্যান, তোমার যে আয়ু, তুমি যদি ঠিক ভাবে চলো, তাহলে কি হবে? স্প্যান বাড়বে, লাইফ কি হবে? বাড়বে। তুমি যদি অতিরিক্ত পরিশ্রম করো, অতিরিক্ত এলোমেলো চলো, তাহলে তোমার লাইফ কি হবে? শর্ট হবে। আবার তুমি ধরো তুমি কোনো কারণে লং লাইফ লিড করছো, কিন্তু তোমার অ্যাক্টিভিটি কম, তাহলে কি হবে? একটা টাইমে তুমি অথর্ব মতো হবে, তোমার কাজ করার ক্ষমতা থাকবে না, তোমার কাজ অন্য কাউকে করে দিতে হবে। যোগার আশীর্বাদ কি, আমি তোমাদের দেখবে গ্রুপের মধ্যে দিয়েছি, যে আমাদের পেশিগুলোকে কি করে? কর্মক্ষমী করে তোলে, ঠিক আছে? যে পেশিগুলোর অনেক ধরনের কাজ রয়েছে, তোমার চলা ফেরা, খাওয়া, ডাইজেশন, আমাদের এক্সটার্নাল ভাবেও যেরকম আমাদেরকে পেশি সহযোগিতা করছে, ইন্টারনালিও সহযোগিতা করছে তো, নাকি না করছে না? করছে, অবভিয়াসলি করছে। তাহলে এই যে জিনিস যদি তোমরা ফর্মুলা এগুলো যদি মনে রাখো, তাহলে অন্তত পক্ষে নেহাতি তোমরা অসুস্থ হয়ে পড়বে না। কি বললাম, বোঝা গেল? তোমরা নেহাতি অসুস্থ হবে না, মানে তোমরা চাইলেও পারবে না, যদি তোমরা ঠিক ভাবে তোমাদের দিনচর্যা পালন করো। দিনচর্যা কি, তার জন্য আবার একটা আলাদা সাবজেক্ট, আলাদা একটা ক্লাস কখনো নিশ্চয়ই বলা হবে। তো এখন আমরা বিহারের মধ্যে রেস্ট
এবং রিক্রিয়েশন বলা হচ্ছে। রেস্টের দুটো পার্ট, একটা হচ্ছে স্লিপ আর একটা হচ্ছে রিল্যাক্সেশন। তাহলে স্লিপ কতক্ষণ দিতে হবে? দিবা নিদ্রা নয়, রাত্রিবেলা আমরা কতক্ষণ ঘুমাবো? 7 ঘন্টা। 7 ঘন্টা। তাহলে 7 ঘন্টা যদি ঘুমাতে হয়, আমাদের কখন উঠতে হবে? বলা হয় ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। আমরা ব্রহ্ম মুহূর্তে, অনেকেই ব্রহ্ম মুহূর্তই চিনি না যে কটা। অ্যাকচুয়ালি ব্রহ্ম মুহূর্তে ওঠা এটাও একটা সাধনা, ঠিক আছে? ব্রহ্ম মুহূর্ত মানে কি? ব্রহ্ম মানে কি? সৃষ্টির আদি, তাই তো? ব্রহ্ম অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হয়েছিল, সৃষ্টির সঞ্চার হয়েছিল, সেটাকেই ব্রহ্ম বলা হয়। তাহলে ব্রহ্ম মুহূর্ত কি? যেখানে সৃষ্টির সঞ্চার হবে। তাহলে ব্রহ্ম মুহূর্ত বলা হয় সূর্য উদয়ের 90 মিনিট আগে থেকে 90 মিনিট পরেও। আমরা কি করি? লেট ব্রহ্ম মুহূর্ত করি, মানে সূর্য উদয় হলো, তারও অন্তত তোমাকে 1.5 ঘন্টার মধ্যে উঠতে হবে, ঠিক আছে স্যার? এদিকে কখন হলো? হ্যাঁ বলছি স্যার, ওই 3:30 থেকে 6টা এই টাইমটা কি টাইম? হ্যাঁ, এই টাইমটাকে বলা হয় জাগরণের সময়, 3:40 থেকে, ঠিক আছে? 3:40 থেকে অ্যাপ্রক্স ধরে নাও 1 ঘন্টা আগে পিছে ধরে নাও। সূর্য যখন যদি ওঠে ধরো 4:35, তাহলে ধরে নাও 3:35 থেকে 5:35 অব্দি ব্রহ্ম মুহূর্তে সময়কালটা চলে, যে সময় সৃজনটা হয়, মানে আমাদের যে শরীরের যে যা কিছু ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু শুরু হয়, ঠিক আছে? এবং সেই সময় যদি আমরা সাধনা করি সব থেকে ভালো। আমি সেই শব্দগুলোর মধ্যে যাচ্ছি না। তাই বলছে আমাদের যদি 3:40 ঘুম উঠতে হয়, ধরে নিলাম অ্যাপ্রক্স 4টে, তাহলে 7 ঘন্টা ঘুমোতে হবে। তাহলে রাতে কটায় শুতে হবে? 8টা 9টা। কারা কারা শো 9টায়? সবাই হাস্য মুখরিত। 9টায় কে শো? 9টায় প্রশ্নই নেই। সন্ধ্যা হলো, তখন তো চা বিস্কুট খাওয়ার টাইম, তাই তো? 10টায় কারা কারা শো? বেশ, মলি গোপিতা 10টায় শো। যোগা একজন আছে, তিনি শো 9টায় শুয়ে, 10টায় শো। 10:30টায়? 10:30টার হাত উঠছে না। এবার যদি বলি 12টা নাগাদ কারা শো? শ্রীজা 12টার সময় শোয়। বেশ, টুকটুকি 12টা, খুব সুন্দর। এদের জন্য ফ্লাওয়ার ক্ল্যাপ দিতে হবে। এবার বলি, শরীরের ড্যামেজ কোথা থেকে শুরু হয়? এইখান থেকেই শরীরের ড্যামেজ শুরু হয়। কেন? শরীরটা সারাদিন ধরে ড্যামেজ হয়েছে, তারপরে আবার রাত্রিবেলা এক্সট্রা ড্যামেজ দিচ্ছি, সেলুলার ড্যামেজ হচ্ছে, হাই উঠছে, ঘুমোচ্ছি না, জাগতে হবে, আছে না? কিন্তু দেখো, একমাত্র মানুষ ছাড়া হ্যালো, গুড আফটারনুন। হ্যাঁ, ভালো আছি, বলো। আচ্ছা, হুম, তুমি কি? আমি তো চুচুড়াতে শেখাই, আর হুগলিতে দিকটাতে ব্যান্ডেজ চার্চে এখানে শেখাই। বুঝলাম না, কি বলছো? আচ্ছা, 21 থেকে 25 বছর স্টুডেন্টদের। ও 20 থেকে 25। আচ্ছা, 20 থেকে 25 তো আমার বেশি নেই, বোধহয় 2-3 জন হবে। বাকিরা তো এখন আসতে পারে না, কি যারা
মানে ওই ওই বয়সে আছে। হ্যাঁ সে তুমি ডেটা পেয়ে যাবে, বা আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কথা বলে নিতে পারো। তাহলে আমরা একদিন ইনস্টিটিউটে গিয়ে তাহলে নিয়ে নিতাম ওদের, মানে কয়েকটা টেস্ট নিতে হতো, এই শাটল রান আর মানে ফিটনেস টেস্ট যেগুলো। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে কাজ করো না, আমার একটা অনলাইন ক্লাস চলছে, তুমি আমাকে রাতের দিকে ফোন করো বা কালকে ফোন করো আমাকে, ওকে স্যার, বুঝলে তো? আমার একটা অনলাইন ক্লাস চলছে আর কি। ঠিক আছে স্যার, হুম থ্যাংক ইউ। হুম হুম। প্রতিদিন জানি 10টায় এসো কি, তাহলে একটা দৃঢ় ভূমি হলো। উনি প্রতিদিন সকালেই ওঠে, সারাদিন তার কি এনার্জি, বোঝাতে পারছি? সুতরাং শেষ থেকে শুরু করতে হবে, 10টায় শুতে হবে, তাহলেই শুরুটা ঠিক হবে। 5টায় উঠতে হবে। 5টায় উঠলে জল পান, উষা পান, নাশা পান, যাই করো, জল খাবে 1 গ্লাস সকালবেলা বাসি মুখে। ন্যাচুরোপ্যাথির ভাষায় বলে ইট ইউর ড্রিঙ্ক অ্যান্ড ড্রিঙ্কস ইউর ফুড। কি বললাম, বোঝা গেল? সকালবেলা তোমাকে চাবিয়ে খেতে হবে জল। জল চাবানো যায়, কিন্তু তোমাকে খেতে হবে। কেন? গুড ব্যাকটেরিয়া থাকে আমাদের, রাতে যখন ব্রাশ করে শুই, ভোরবেলা আমাদের মুখের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে খেতে হয়। ঠিক আছে? ওই জন্য বলছে ইট ইউর ড্রিঙ্ক আর ড্রিঙ্ক ইউর ফুড। আমরা কি করি? খাবার নিই, 2বার চাবাই, গিলে নিই, তাই না? ক্যারি প্যাকেট আছে, ফলে কি অনেকে বলে না খায় কিন্তু এর গায়ে লাগে না। গায়ে লাগবেটা কি করে? খায়, শক্তি নেই। কেন? তার কারণ কার্বোহাইড্রেট তো সে বেশিক্ষণ চাবাচ্ছে না, সেলাইভার সাথে যে মেশাতে হবে সেটা করছে না। বোঝা গেল? প্রোটিন খাচ্ছে, হয়তো মাছ মাংস খাচ্ছে, ভালো করে সেগুলোকে চাবাচ্ছে না, এগুলো আলাদা পার্ট। তাহলে আমাকে কি করতে হবে? রাত্রিবেলা শোয়া আগে অভ্যাস করতে হবে, রাত 10টায় শুতে হবে, ভোর 5টায় উঠতে হবে। 5টায় উঠে উষা পান করতে হবে, মানে জল খেতে হবে, খুব কম করে 600 ml জল, আর সব থেকে বেশি হলে 1200 ml হয় যেন সেটা। জল খাওয়ার পরে তোমাকে পায়খানা বাথরুম করতে হবে, মল ত্যাগ করতে হবে। মল ত্যাগ করার পরে তুমি দেখা গেল 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগবে মল ত্যাগ করতে। যাদের খুব ভালো ফিজিক্স আছে, ফিজিক্যাল যাদের মানে পারফরমেন্স ভালো, তারা 5টায় উঠলে 5:30 পৌনে 6টার মধ্যে তাদের মলত্যাগ হয়ে যায়। তাহলে সে 6টা থেকে 7টা অবধি এক্সারসাইজ করবে, 1 ঘন্টা সোয়েটিং করবে, 8 ঘন্টা বিশ্রাম দিতে হয়, মানে এক্সারসাইজের পরে 8 ঘন্টা বিশ্রাম দিয়ে সকালে টিফিন নিতে হয়। তাহলে কটা বাজলো টিফিন নিতে মলি? 8:30 থেকে 9টার মধ্যে। না, সেটা তো তোমার হিসাবে। যদি 6টা থেকে 7টা অবধি এক্সারসাইজ করে 8 ঘন্টা পরে টিফিন নিতে হয়, তাহলে কটা বাজলো? 8টা। 7:30। 7:30। আমি ধরলাম আরো 8 ঘন্টা বাদে নিচ্ছ, তাহলে কটা হলো? 8টা।
তাই তো? 4 ঘন্টা বাদে বাদে খাবার খেতে হয়, তাহলে দুপুরের খাবারটা কখন খেতে হবে? 12টা, তারপরের খাবারটা কখন খেতে হবে? 5:30 থেকে 6টা। সেটা তো তোমার হিসাব, 4 ঘন্টা বাদে বাদে খেতে হয় বলছি। তাহলে 4টে। তারপরের খাবারটা? হুম, 8টা। 8টা। বলছে খাবার খাওয়ার 2 ঘন্টা বাদে শুতে যেতে হয়, টাইম কটা হলো? 10টা। তাহলে এই যে টাইম ম্যানেজমেন্ট কে করে দেবে? নিজেকে করতে হবে। এবার কথা আসবে যে খাওয়ার পরে 2 ঘন্টায় কেন রেস্ট নিতে হয়? কে বলতে পারবে? হজম হয়ে যাবে তার জন্য বাবা তো স্যার। নিচে আছে। হজম হয়ে যাবে। হজম না হলে কি হবে? তখন কি হবে স্যার? বদহজম হয়ে যাবে, তখন ওই যে গ্যাস লাইন হবে। করে বদ হজম হয়ে যাবে, একদম ঠিক কথা। হজম না হলে বদ হজম হয়ে যাবে। তাহলে তুমি হ্যাঁ, স্যার। 10টায় খেয়েছো, 10:30টায় শুয়ে পড়েছো, বদ হজমটা তোমার কি জেগে থাকতে হবে না ঘুমের ঘরে হবে? ঘুমের ঘরেই হবে স্যার। আমি এই দেখলাম আমার সাথে তো উনি দিব্যি আমার সাথে বিয়ে বাড়ি খেলো, সকালে শুনছো নাইছে। এসে যে শুয়ে পড়লো তো কি করে হবে স্যার? তাহলে তোমরা তাই করবে তো, খেয়ে শুয়ে পড়বে? না স্যার, না স্যার। তাহলে কটায় শোবে 10টায় খেলে? ওটা 12টা, আর যদি 11:30, 12টা। 11টায় খাও? প্রায় 12:30 বেজে যাবে শুতে শুতে, 12:30 একটা। তাহলে সকালে কখন উঠবে? 12:30। মানে অলরেডি 2.5 ঘন্টা লেট নাইট শুচ্ছ। হ্যাঁ, তো কোনো কাজ হবে না স্যার। তাহলে আমরা সারাদিন বলি না সময় পাই না, হ্যাঁ, আমার হ্যাঁ। সময় নেই, মানে সারাদিনে সময় হচ্ছে না। হ্যাঁ, এই তো অনেকে বলে না সব নাম্বারগুলো দিয়ে দিচ্ছ কেন তোমরা? সকালে সব করে 5টা আমার 5:30টার নাম্বার মধ্যে করছে। উঠতে শেখো, দেখবে সময় অ্যাভেলেবেল, খরচ করতে পারছো না সময়। বলি একমত? বাবা করতে পারবো। হ্যাঁ স্যার। আমার জিও নাম্বার। তাহলে আমরা স্লিপের ব্যাপার পেয়ে গেলাম আর রিল্যাক্সেশনের ব্যাপার পেয়ে গেলাম, তাই তো? রেস্টের মধ্যে স্লিপ এন্ড রিল্যাক্সেশন দিলাম। এবার হচ্ছে আরেকটা কি, রিক্রিয়েশন। এই যে আমরা মাঝে মাঝে বলছি ক্যাম্প করব, কি বেড়াতে যাব, একটু গান করতে গেলাম, একটু নাচলাম, এগুলো কি বলে? রিক্রিয়েশন, যেটা করলে মন উৎফুল্ল হবে। আমরা যেরকম একটা রিক্রিয়েশন প্রোগ্রামে যাচ্ছি, ওশো গঙ্গাধাম মেডিটেশন প্রোগ্রামে যাচ্ছি, ওখানে ড্যান্স মেডিটেশন হয়, ঠিক আছে? কিন্তু এই যে ড্যান্স মেডিটেশন হয় সম্পূর্ণ 1 ঘন্টা 1.5 ঘন্টা চোখ বন্ধ করে নাচতে হয়, বোঝা গেল? তো এই যে আমরা যাচ্ছি, রিক্রিয়েশনটাও আমাদের খুব প্রয়োজন, যার স্যার, জন্য কোথায় যাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আমাদের কি হয় দেখবে যে একটা অ্যানুয়াল প্রোগ্রাম থাকে, একটা হাফ ইয়ারলি প্রোগ্রাম থাকে, প্রত্যেক 3 মান্থসে মানে ট্রাই মান্থসে মানে 3 মাস অন্তর অন্তর ছোট ছোট অ্যাক্টিভিটি থাকে না? দেখবে বড় বড় ইনস্টিটিউটে এগুলো থাকে, বছরের শেষে একটা অ্যানুয়াল প্রোগ্রাম থাকে, একটা স্পোর্টস থাকে, বোঝা গেল কি বলছি? স্পোর্টস থাকে, অ্যানুয়াল প্রোগ্রাম থাকে, সান্ধ্যকালীন প্রোগ্রাম থাকে, বোঝা গেল? তাহলে সেটাও প্রয়োজন, এবং সেই প্রয়োজনের কথা মাথায় রেখে আগামী 18, 19, 20 তারিখ আমরা একটি রেসিডেন্সিয়াল প্রোগ্রাম করার কথা বলেছি, এবং এই রেসিডেন্সিয়াল প্রোগ্রাম অনেক আলোচনা এবং অনেক ভালো মন্দ বিবেচনা করে 2টি জায়গা ঠিক করা হচ্ছে। একটি তো আমার নিজের জায়গা হলে কোনো চাপ নেই, 2টি হচ্ছে মায়াপুর, ঠিক আছে? 18, 19 এবং 20 তারিখ তোমাদের মতামত আজকে রাতের মধ্যে যদি দিতে পারো খুব ভালো, নাইলে আগামীকাল দুপুর বেলার মধ্যে ডেডলাইন থাকবে যে কতজন যেতে আগ্রহী হচ্ছে। যদি 12 জন মতো হয় তাহলে আমরা প্রোগ্রামটায় যাব, তার কারণ এই প্রোগ্রামটাই তোমাদের হয়তো থাকা খাওয়া এগুলো তোমাদেরকে বিয়ার করতে হবে, এবং মানে সৃজনের পক্ষ থেকে কিছু হয়তো তোমাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হতে পারে, এরকম একটা। যদি 12 জন না হয় তাহলে আমরা প্রোগ্রামকে রিশিডিউল করব, ঠিক আছে? রিশিডিউল করে আমাদের তখন প্রোগ্রাম হবে,
ঠিক আছে? তাই তোমাদের কাছে মতামত আমাদের খুব নেওয়ার প্রয়োজন। সাথে সাথে তোমাদেরকে এটাও বলবো, তোমরা নিয়মিতভাবে, তোমরা অনেকেই সকালবেলাতে কোনোভাবেই বিছানা ছেড়ে উঠে 7টা থেকে 8টা প্র্যাকটিস করতে পারছো না। এটা কাউকে ফাঁকি দেওয়া না, এটা নিজেকেই ফাঁকি দেওয়া। যদি তোমরা সময় পাও তাহলে অবভিয়াসলি তোমরা সেটাকে অ্যাটেন্ড করো। দেখো, অজুহাত একরকম, আবার কাজ থাকবে, সেটা করতেও হবে, কাজ থাকবে, করতে হবে। যদি নাও পারো, তোমরা নিজেরা তোমাদের জন্য অন্তত 40-45 মিনিট সময় দাও। সকাল 7টা থেকে 7টা 45 দিতে হবে এরকম না, ঠিক আছে? তোমরা নিজেদের জন্য অন্তত একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো। এতে গোপীবাবু যদি করে, উপকার গোপীবাবুর হবে, আমার পেশি স্ট্রেংথ হবে না। গোপীদা করছে এক্সারসাইজ, আর শুভেন্দু আচার্যের এখানে পেশি বড় হচ্ছে, ঠিক আছে, মাসেল ফুলে যাচ্ছে, এরকম হবে না। স্যার এবার আমি ওনার এনার্জি বাড়ছে, আমার ওই এনার্জি উনি করছে, ওনার এনার্জি ডাউন হচ্ছে আর আমার বেড়ে যাচ্ছে, এরকম হবে না। না স্যার, যে একটা আমার করবে কথা সেই আছে, পাবে। হ্যাঁ কথা আছে একটা। হ্যাঁ, তো আমার তোমাদের সকলকে অনুরোধ, এটা আমি অনুরোধ করছি না, আমি অনুরোধ করার কেউ না, এটা সকলকে অনুরোধ, মানে আমি আমাকে অনুরোধ করছি, বোঝা গেল? আমার ভিতরে যে আমি রয়েছে, সেই আমি যাকে তুমি যত্ন করছো না, সে তোমাকে অনুরোধ করছে যে তুমি প্রতিদিন সকালে, যদি একান্ত না পারো, যে কোনো একটা ফ্রি টাইমে তুমি আমার জন্য করো। কারণ তোমার মধ্যে যে আছে, সে কিন্তু তোমাকে বেছে নিয়েছে এই জীবনে, এই মনুষ্য জীবন দিয়েছে, এবং এই যোগ সাধনা ঋষি মুনিরা দিয়েছে কিন্তু মানব কল্যাণের উদ্দেশ্যে, ঠিক আছে? যদি তোমরা অ্যাওয়ার হও, সেইটুকু সচেতন হও, সেই জাগরণটুকু তোমাদের হয়, অর্থাৎ সজাগরিত হও। কেন আমাদের লক্ষ্যই হচ্ছে সজাগরণ। এই সজাগরণ, আমি জাগলে হবে না, আমি তো জাগছি, আমি 7টার সময় লিঙ্ক দিচ্ছি, প্রতিদিনই লিঙ্ক দিচ্ছি। একজন থাকলে আমিও প্র্যাকটিস করাচ্ছি। এটা আমি প্র্যাকটিস করাচ্ছি এরকম না, এটা আমি আমার তাগিদে করছি। এবার যারা জয়েন করছে, 2-3 জন জয়েন করে, তারা তাদের লাভ তারা পাবে, ঠিক আছে? এবার যারা ধরো রয়েছে, যারা হয়তো পারছে না বিভিন্ন কারণে, তারা যে কোনো সময় অন্তত আধ ঘন্টা, আমাদের কথাই বলা হয় যে ঘন্টায় 1 মিনিট নিজের জন্য সময় দাও, তাহলে ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টা, তাহলে 24টা মিনিট। 8 মিনিট সূর্য নমস্কার করো, না হলে কোনোদিন সূক্ষ্ম ব্যায়াম করো, না হলে চালন ক্রিয়া করো, না হলে অঙ্গ সঞ্চালন করো। 8টা মিনিট মাত্র একটা আসনকে প্র্যাকটিস করো, একটা আসন বেছে নাও, সেটাকেই প্র্যাকটিস করো। কিন্তু স্যার আমার তো 2 ঘন্টা করে প্রতিদিনই ক্লাস করতেই হয়। আর 8টা মিনিট তুমি অন্তত তার মধ্যে কোনোদিন প্রাণায়াম করো, কোনোদিন মেডিটেশন করো, তাহলেই তো হয়ে গেল 24টা মিনিট। তোমাদেরকে তো অনেক লাগছে না? লাগছে কি? কিন্তু স্যার এটুকু আমি যদি যে তোমাদের জন্য প্রফেশনে দিতে না আছি, পারো, তাহলে স্যার, এটা একটা খুব কথা বলি। দুর্ভাগ্য হবে আমাদের 3 জন সদস্যদের কাছে, যে আমরা চাইছিলাম প্রতিদিন ক্লাসটা চালাবো, বছরে 365 দিন, এবং সম্পূর্ণ নিঃশুল্ক, কারোর কাছে 1টি টাকাও এখনো অব্দি না তো চাওয়া হয়েছে, না চাওয়া হবে। কিন্তু আমরা 31শে মার্চ এটাকে, এই রেগুলার প্রোগ্রামটাকে আমাদের বাধ্য হয়ে ক্লোজ করতে হচ্ছে। কেন? কেউই থাকছে না, বোঝা গেল? তাহলে আমরা কি করব? আমরা উইকেন্ডে চলে যাব, তাহলে আমরা শনি রবি চলে যাব, বোঝা গেছে? কিন্তু আমরা যে দুপুরের ভাত খাই, কি প্রতিদিন ঘুমাই, এটার মতো এটাকে আমি নিতে পারছি না, ডেইলি ওয়ে অফ লাইফের মধ্যে নিতে পারছি না। এটা তোমাদেরকে অনুরোধ, যদি তোমরা পারো নিশ্চয়ই তোমরা অ্যাটেন্ড করো। এখনো 31 তারিখ অব্দি রেগুলার হবে, তোমরা অ্যাটেন্ড করো। আর তারপরে শনি রবি করে হবে, বোঝা গেল? শনিবার রবিবার করে হবে। তারপরে যদি দেখি যে না, আস্তে আস্তে আবার কমিউনিটি হচ্ছে, বাড়ছে, সবাই করছে, তাহলে নিশ্চয়ই দেখো, যোগা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। এখানে ওই লেকচার শুনলাম, শুভেন্দুদা ভালো ভালো কথা বললো, বাহ খুব ভালো লাগলো, একটু আবেগে ভেসে গেলাম, এতে কিছু লাভ হবে না।
তখনই লাভ হবে যখন এটাকে আমি এক্সপিরিয়েন্স করব। যখন আমি এক্সপিরিয়েন্স করব তখন আমি বুঝবো যে আচ্ছা এইটা এরকম হলে এরকম হয়, তাহলে এদেরও এটাই হচ্ছে এখন। তখন যখন তুমি বলবে তখন তাদের মনকে টাচ করতে পারবে। আর নাহলে তুমি তোমার মতো বলে গেল, ওরা ওদের মতো করে যাচ্ছে, তারপরে দাঁড়িয়ে রয়েছে, ভাবছে কি বলছে কি করছি, হচ্ছে না এক্সারসাইজ। এরকম নয়, তুমি নিজে সেটাকে প্র্যাকটিস করো। তুমি এরকম ভেবো না যে তুমি আর কাউকে করাচ্ছ, তুমি নিজে করছো ভেবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে প্রত্যেকেরও সেই একই ফিলিংস হচ্ছে, একই অনুভূতি হচ্ছে। বুঝতে পারলাম? তো আজকে তোমাদের অনেকজনকে পেয়ে আমিও খুব আপ্লুত যে তোমরা রবিবার দিনটাকে মনে রেখেছো, এবং আমি আশা করব তোমরা রবিবার দিনটাকে অবশ্যই মনে রাখবে। অন্তত যতদিন আমি লাইভ আছি, আমি রবিবারে এই 9টা থেকে 10টার ক্লাসটা আমি চালিয়ে যাব। ঠিক আছে, থিওরি টুকুই থাকবে, যদি ভবিষ্যতে দেখা যায় তাহলে হয়তো 10 মিনিট 12 মিনিট করে এর মধ্যেই কিছু 10 মিনিটের প্র্যাকটিক্যাল জুড়ে দেবো। বুঝা গেছে? এর মধ্যেই 10 মিনিটের প্র্যাকটিক্যাল, একটু মেডিটেশন জুড়ে দিতে পারি, একটু প্রাণায়াম জুড়ে দিতে পারি, বসে বসে যেটুকু হবে অন্তত সেটুকুও তো হোক। আর সবাইকে অনুরোধ, সকালবেলা যদি পারো তোমরা অ্যাটেন্ড করো, কারণ আমাদের সৃজনের মেম্বার প্রায় ধরো 35-36 জন, তার মধ্যে মাত্র কোনোদিন 4 জন 5 জন 6 জন অ্যাটেন্ড করে। আজকে এখন অবধি তোমরা অ্যাটেন্ড করেছো প্রায় 18 জন। ঠিক আছে, তো 18 জন একটা কক্ষে থাকলে না অনেকটা ভালো লাগে, যে করাবে তারও ভালো লাগে, কেননা ওখানে কিছু শেখা যায়। আর কিছু শেখো না শেখো, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যে ম্যানেজমেন্ট প্রক্রিয়া, যে কি করে নিজে সুস্থ থাকবে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, তার সব একটা গাইডলাইন কিন্তু এর মধ্যে পাবে। 10 মিনিটই হয়তো আলোচনা হবে, কিন্তু এটাকে যখন ব্যাখ্যা করবে দেখবে এটা অনেকক্ষণের ব্যাখ্যা, যদি সেটাকে গহন চিন্তা করো। ঠিক আছে, এবার বলো, কারো কিছু প্রশ্ন থাকলে 2 মিনিটের মধ্যে বলো। 9:45 ক্লাস ক্লোজ করবো। ঠিক আছে, 2 মিনিটে বলো। তোমাদের 18, 19, 20 তারিখে তোমাদের কতজনের মতামত তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে গ্রুপের মধ্যে জানিয়ে দিতে পারো। যদি বলো যে না এটা হচ্ছে না, তাহলে আমরা হয়তো প্রোগ্রাম রিশিডিউল করবো, এবং সেটা নিশ্চয়ই ভোটের রেজাল্টের আগে হবে না, ভোটের রেজাল্টের পরে হবে, মানে জুন মাস হয়ে যাবে। গত জুন মাস জীবনে সেখানে হয়তো আইনস্টাইন হয়তো 5% ইউজ করেছে, কিন্তু সম্পূর্ণ যারা এত ঋষি মহর্ষি তারা তো অনেকটাই ব্যবহার করতে পেরেছে। কি করে হবে? সমাধি স্তরে যেতে হবে তো, হোটেল করতে গেলে সমাধি হয়ে যাব। সমাধি স্তরে যেতে হবে তো, সমাধি হলে সব এমনি পেয়ে যাবে। ডিপ স্টেট অফ মেডিটেশন সবকিছু রিসিভ করা সম্ভব, এটুকু জানতে পারছি। যখনই মেডিটেশন করব তখন আমরা অটোমেটিক্যালি আমাদের মধ্যে যে কসমিক এনার্জি এবং যে ট্রু নলেজ, এটা আপনা আপনি আসতে থাকবে। তো যোগ অনুশাসন যদি ডিসিপ্লিনড হয়, এখানে ডিসিপ্লিন মানে মেডিটেশনের কথাই বলা হয়েছে যে অত যোগানুশাসন। তো এখানে যদি সত্যি ডিসিপ্লিন হই এবং আমরা মেডিটেট হতে পারি, আমাদের বৃত্তিগুলো নিরুদ্ধ হতে বাধ্য হবে, এবং আমরা তখন আমার নিজের স্বরূপে যদি থাকি তাহলে আমার প্রত্যক্ষ জ্ঞান নিশ্চয়ই হবে, আমার আত্ম উপলব্ধি হতে হবে। এই 3টে সূত্রকে একটু ফোকাস করছি কদিন, দেখছি কি পাওয়া যায়, খুঁজছি। আলোতেও পাচ্ছি না, অন্ধকারেও পাচ্ছি না, এর জন্য শান্ত জায়গাও প্রয়োজন আছে, নেই তা না। আমার একটা প্রশ্ন আছে, মানে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটা করতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যে যোগ হচ্ছে যেটা শেখায় সেটা অলরেডি বুঝছি, শুধু পড়াশোনা না, আমি একটু প্র্যাকটিক্যালটা বেশি বিলিভ করি যে মানুষের যদি মানুষের ভালোবাসা পাচ্ছে, নেচার, আমি আপনি সবাই সমান, সবকিছু ইকুয়াল গড। কিন্তু ফাইনালি কোনো এক জায়গায় আবার এটা কেন মনে হচ্ছে যে কোনো একটা পরম যোগী ছাড়া আমার কাউকে ভালো লাগছে না। এটা কি আমার বয়সের দোষ? আবার কাউকে সবাইকে ভালোবাসছি, কিন্তু সেই জায়গাটা আবার সবাইকে দিতে পারবো না। কোনো যার কাছে ব্রহ্ম জ্ঞান আছে, যে সব শাস্ত্র জানে, তো গুরু তো সেরকম কাউকে এসেই মানতে হবে না।
স্যার বলছি সমাধি তো হওয়া বলছে, কিন্তু সমাধি থেকে ব্যাক করাটাও তো নাকি শিখতে হবে, সেটা তো সে অটোমেটিক শিখবে, নাহলে তো লোক তাকে অসুস্থ বলে দেবে যে তুমি কেমন ধ্যান করতে করতে নার্ভ ডাউন হয়ে যাচ্ছ। হ্যাঁ, এই জন্যই তো এটা গুরুমুখী বিদ্যা। তুমি যখন মেডিটেট হয়ে যাবে, তুমি যখন তোমার স্বরূপে চলে আসবে, তখন তোমার আমাদের কথাই বলে ভর হয়ে গেছে, একে ভূতে ধরেছে, নাহলে একে নিয়ে ওঝার কাছে নিয়ে যা, পিটিয়ে ভূত ছাড়াতে হবে। আসলে তো এটার মানেটা এরকম, এসে দাঁড়িয়ে যাবে আমাদের এই সমাজে। তো এই পরিবেশ তো একটা খুব ফ্যাক্টর, একটা আশ্রমিক পরিবেশ, সেখানে যিনি মার্গদর্শক হবেন তিনি নিশ্চয়ই মার্গ দেখেছেন, তিনি পথ আমাদের দেখাবেন, সেরকম কারোর কাছে তো পথ দেখতে হবে। একদমই স্যার, আমি নিজের এক্সপিরিয়েন্স, মানে আমার খুব এক্সপেরিমেন্টাল মাইন্ড, আমি আগে না জেনেই অনেক কিছু করেছি, কিন্তু আমি এখন বুঝতে পারি যে সবকিছুরই একটা সময়ের সাথে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, তুমি জেনে তারপর এগোও। মানে মেডিটেশন মানে যে চলতেই থাকলাম, সেটা আমি বয়সের সাথে বুঝেছি যে আগে থেকেই একটা মানে আটকে যেতে হবে আর কি, একটা মানে স্টপও দিতে হবে আর কি, মানে পুরোটা না জেনে আবার এগোনো যাবে না, এমন কি স্যার? স্যার আপনার মিউট আছে। এই বলা হয়েছে গাইডেড মেডিটেশন, তো এই কারণে বলা হয়েছে যে গাইড কে করবে, যে জানে আলটিমেটটা কি সেই গাইড করবে। তবে স্যার বাচ্চা বয়সের কিছু অবুঝ ভাবনা কিন্তু অনেক কাজেও লাগে, এটা যা শেয়ার করে আমি চললাম। ঠিক, ঠিক আছে, ঠিক আছে স্যার। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটু বলি। হুম, আমি কালকে বা পরশু একটু করে গীতার এগুলো পড়তে পড়তে দেখলাম যে আগেও আছে যে অভ্যাস বৈরাগ্য তৎ নিরোধ। যত যা কিছু আমরা পেতে চাই সমস্ত বা যা কিছু পেয়েছি, সেখানে কিন্তু এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র বলে আমার মনে হয়েছে। সব ক্ষেত্রেই স্যার এটা, কোনো ক্ষেত্রে আমরা কিছু বড় কিছু যদি পেতে চাই, একটা রিগোরাস প্র্যাকটিস along with foregoing of many things, এর জন্য along তো with সংকল্প foregoing of নিতে বলা হয়েছে, যে প্রতিদিন সংকল্প না যে এইটুকু আমি করব। এবং ওই যে অর্জুনও আমাদের মতো দ্বিধাগ্রস্ত ছিল তো। অবশ্যই, আমরাই তো অর্জুন, অর্জুনও অনেক আমরা অনেক সকলেই তো অর্জুন। অনেক দ্বিধাগ্রস্ত ছিল তো, পারবো কি পারবো না, যুদ্ধ করতে যাব কি যাব না, আমার আমার সব সহোদর এসব আর রয়েছে, তার পক্ষে অনেক। ওখানে যেখানে ওই অর্জুনকে বলা হচ্ছে খুব সুন্দর কথা, ওই একই কথা আমাদের যেটা অভ্যাস বৈরাগ্য ব্যায়াম, ওইটা এনেছে মনে হয় ওইখান থেকে, গীতা থেকে। দেখছে অভ্যাসে না তু কৌন্তেয় বৈরাগ্যে না চ দৃচ্যতে। সুতরাং এই দুটি হচ্ছে আমার মনে হয় ওই যে অনুশাসন, যা যে পঞ্চ অনুশাসন যেটা আছে, প্রিকন্ডিশন, তার থেকে মানে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয় সর্বক্ষেত্রে। আমি ভাবনা চিন্তা করে দেখেছি যে আমরাও জীবনে এরকম বিষয়, আপনি যে দীর্ঘ 24 বছর বা 23 বছর ধরে চলেছেন, জীবনের বাস যেমন করেছেন, প্রচুর রিগরাস স্টাডি, রিগরাস প্র্যাকটিস যেমন হয়েছে, তার সঙ্গে অনেক আপনার ত্যাগের প্রশ্ন আছে। আমি একই সাথে আমি বিয়ে বাড়িও খাবো, আবার সাত্বিক থাকবো, হবে না তো আপনার, হয়তো আপনি মিনিমাইজ করতে হবে কোনো জায়গায়, এইরকম আর কি। আমি একই সাথে আনন্দ করব, আবার শাস্ত্র চর্চাও করব, জ্ঞান অর্জন হবে না তো। ওই জ্ঞান অর্জনের ব্যাপারটার মধ্যে দিয়ে আমার আনন্দ অনুভব করতে হবে আমার মনে। সেই জন্য খুব সুন্দর এই কথাটা আমার খুব ভালো লেগেছে। অভ্যাসনে তু কৌন্তেয় বৈরাগ্যে না চ দৃচ্যতে। আজকে যে আমি যেটা পেয়েছিলাম ওই অভ্যাস যোগ, সেই অভ্যাস যোগে কিন্তু এইখানে এইটা পরিষ্কার করে বলা হয়েছে। লাইনটা আরেকবার বলবেন, অভ্যাসন, মানে সংস্কৃত লাইনটা আমি বুঝতে পারছি, সংস্কৃত লাইনটা আরেকবার বলবেন স্যার, মানে অভ্যাসন সংস্কৃত লাইনটা আমি বলছি। আমাদের পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এইগুলো অর্জন করতে হবে। অভ্যাস
এবং বৈরাগ্য অভ্যাস বৈরাগ্য ভ্যাম তন্নিরোধ, এটা পতঞ্জলির যোগসূত্রতে আছে। ঠিক আছে, আমাদের এই যে কাজকর্মগুলো আমরা শিখছি সেগুলো কিভাবে অর্জন করবো, ক্রমাগত এক নাগারে একটা ডিভোশনাল প্র্যাকটিস দেখাবে, সেটা থাকতে হবে। তার সঙ্গে অনেক কিছু ত্যাগের প্রশ্ন থাকতে হবে। এটা কোথা থেকে এলাম, ঘাটতে ঘাটতে আমার মনে হলো গীতাতে এক জায়গায় আছে যেখানে হ্যাঁ স্যার, আর আমরা তো হিমালয়ে নেই, আমরা কলকাতা শহরে আছি, তো আমাদের মাঝে মাঝে বিয়ে বাড়ি গিয়ে দিখনদারি করতেও হয়, কারণ আমি নিজেও ভেজিটেরিয়ান, কিন্তু ওখানে গিয়ে অনেক রকম শুনতে হয়। কিন্তু আমি প্রশ্নটা আমি কিন্তু ঠিক ওইভাবে বলছি না। হ্যাঁ, সেইখানে আমাকে যদি সাত্বিক ব্যাপারটা মেনটেন করতে হয়, তাহলে আমি তো তাদেরকে পাল্টাতে পারবো না, আমার উপর নিয়ন্ত্রণ আমারই আছে, তাদের হ্যাঁ উপর হ্যাঁ, তো আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেইটাই বলছি। আবার আমি যদি এই 4 দিন, এই যে হোলি গেল 3 দিন 4 দিন পাড়ায় পাড়ায় যা হচ্ছে, 3 দিন 4 দিন ধরে মাইক বাজছে, আনন্দ উৎসব হচ্ছে, হ্যাঁ ছোটাছুটি নাচানাচি কন্দন হচ্ছে 12টা 1টা 2টো পর্যন্ত, তাহলে তো আমি শাস্ত্র পাঠ করবো না, করতে পারবো না তো, কারণ আমি সময়টাকে বাড়াতে পারবো না। 24 ঘন্টা, তার মধ্যে আমার স্বাভাবিক কাজকর্ম আছে, দৈনন্দিন কাজ। সেই জন্য ওইটা আমার খুব ভালো লেগেছিল। ওইটা এই জন্য বলা হয়েছে স্যার, বৈরাগ্য অভ্যাসেন তু কৌন্তে আর বৈরাগ্যেন চ গৃহ্যতে, ওইটার মানে এই কথাটা ধরে আবার বলি, এটাও আবার যদি অক্ষরক করে এই অভ্যাসেও হতে হয়, তাহলে নিজের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে সবার পাশে। আর সে তো ওই যে আপনার 5টা প্রিকন্ডিশন আছে তো যোগার যে 5টা প্রিকন্ডিশন, সেখানেই তো আছে আপনার একটা হচ্ছে, প্রথমটাই হচ্ছে যেটা অনুশাসন শ্রদ্ধা, তারপরে অনুশাসনের পরে শ্রদ্ধা, অনুশাসন শ্রদ্ধা সমর্পণ আর অভ্যাস বৈরাগ্য, 5টা প্রিকন্ডিশন। আমি যোগা শিখতে গেলে এটা আমাকে মানতে হবে। আমি ইংরেজি বাক্য লিখবো, আমাকে তো ওই ABCD বা অঙ্ক করবো প্লাস মাইনাস 0 1 2 এইগুলো জানতে হবে, তবে তো আমি কারো কাছে গিয়ে শিখতে পারবো। তাই এখানে তাই 5টা প্রিকন্ডিশন যোগার আছে। সুতরাং আমার মনে হয় এই দুটি সাংঘাতিক জীবনের চলার ক্ষেত্রে সাংঘাতিক, কারণ আমি 24 ঘন্টাকে বাড়াতে পারবো না, তার মধ্যে আমার দৈনন্দিন কাজকর্ম আছে। আমার 24 ঘন্টাকে স্যার বাড়াতে পারবেন না, কিন্তু আবার শাস্ত্র বলছে আপনি সময়কাল জয় করতে পারবেন। হ্যাঁ, ওইটাই তো, জয় করতে গেলে এইগুলো করতে হবে। তোমাকে কোনটা করবো কোনটা করবো না সেটা ঠিক করে নিতে হবে, কিসের মধ্যে থাকবো কিসের মধ্যে থাকবো না। আপনারা অলরেডি অ্যাচিভার, আপনারা এরকম ভাবে কথা বলছেন কেন? আপনারা তো অলরেডি অ্যাচিভার। ওটা ভুল না, আমরাও স্টুডেন্ট, উনিও স্টুডেন্ট, আমাদের স্যারও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, উনিও খুব উচ্চ পর্যায়ের স্টুডেন্ট। আমি তো আনন্দে থাকি, আমি সব দলেই আছি, কারণ আমাকে কলকাতায় থেকে যোগী হতে হবে। না, সে কলকাতা থেকে হয়নি, হয়েছে তো অনেকে, সেটা কলকাতা থেকে তো হয়েছে যোগী, মানে তো এতে গিয়ে বসে থাকতে হবে না, হিমালয় বা নির্জন জায়গা, সেখানে একটা পরিবেশটা আমাকে মানে করে এগিয়ে দেয়। অনুশাসন বৈরাগ্য শ্রদ্ধা আর দুটো কি বললেন? অনুশাসন, দাঁড়া একটু মনে করতে আমার সময় লাগে। অনুশাসন শ্রদ্ধা সমর্পণ আর হচ্ছে অনুশাসন শ্রদ্ধা সমর্পণ অভ্যাস বৈরাগ্য, এটা প্রি কন্ডিশন। স্যার সবাই কিন্তু যোগী হয়েই জন্মায়। আমাদের দেশেই তো এই কথাটা আছে, we are born as a philosopher বা we are born philosopher, আমাদের দেশে কথাটা প্রচলন আছে। স্যার ময়ূরী আজকে কিছু বলছে না কেন? ময়ূর বোধহয় ব্যস্ত আছে, বোধহয় মনে হয় কাজে ব্যস্ত থাকে তো, সবসময় ব্যস্ত। হ্যাঁ কাজের মধ্যে থাকে ডুবে, সেটা একটা দেখেছি। যাই হোক, এইসব চলছে। আলোচনাটা কিন্তু দারুণ, আমার পুরো ঘুম পেয়ে গেছিল, এই আলোচনা শুনে আমার ঘুম কেটে গেল। আমি রাস্তায় ছিলাম, দেন এসে একটু ঘুমিয়ে ঘুমিয়ে আমি ক্লাস শুনছিলাম, এই আলোচনাটা আমার ঘুম কাটিয়ে দিল। কোন আলোচনাটা? এই যে আপনি আর স্যার যেটা করছেন। ওইটা আমাদের মধ্যে মাঝে মাঝে হয়, তবে আমি আজকে যে ভক্তি যোগার উপর এটা করলাম, ওটা কিন্তু স্যার থেকে যা শিখেছিলাম আমার এই ঘাঁটতে গিয়ে
না স্যার, ভক্তি দেওয়াটা আমি শুনিনি। আমি ওই স্যার যেটা পরীক্ষা নিচ্ছিলেন ওই সৌপ্রকাশ দাদাকে, ওটা আমি দেখছিলাম। তার আগে আমি রাস্তায় ছিলাম, ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। এইটা আমি গীতা একটুখানি খুলতে গিয়ে দেখলাম, আরে বাবা এসব কথাতে গীতা রয়েছে, গীতায় রয়েছে কত সুন্দর কথা। সেইগুলোই তো আমরা যোগের অন্য শাস্ত্রতে পাচ্ছি। এই কালকে প্রশ্ন এটা এই মূল জায়গাটা পেতে আমার মধ্যে একটুখানি আর একটু ভালো লাগলো এবং ভালো জায়গা তৈরি করার চেষ্টা করলাম। তাই স্যার ছিলেন সবসময়, স্যারকে শোনালাম আর কোন জায়গায় সংযোজন করতে হবে একটু জিজ্ঞাসা করে নিই। তো স্যার একটা টিপ দেবেনি? এত গরম পড়ছে, মাথায় রোদ লাগে, এত অভ্যাস করি, তাও আমারই যেন শরীরটা কেমন করছে। আমি ছাতা নিচ্ছি না, তো ছাতা নেওয়াটা সলিউশন, আরো প্রাণায়াম পাঠটা বাড়াতে হবে? ওইটা ওটা অভ্যাস আর কি, এটা অভ্যাস। ঠান্ডায় থাকা অভ্যাস, ছাতের নিচে থাকা অভ্যাস, সেখান থেকে বাইরে বেরিয়ে এখন একটু হবে। হ্যাঁ, তার জন্য ব্যবহার করা ভালো, নাইলে টুপি ব্যবহার করাই ভালো। হ্যাঁ স্যার, মানে হঠাৎ করে গরমটা খুব বেশি পড়ে গেছে এখানে। ওই যে যোগের ওই সূত্রটা এখানে আছে, ওই সব ইকুইলিব্রিয়াম থাকতে হবে, থাকার চেষ্টা করতে হবে। স্যার একটু বলে দিন না এটা সূত্রটা কি, ভুলে গেলাম তো। হ্যাঁ, যোগ সমুচ্চতে, হ্যাঁ, সুখ দুঃখ তাপ উত্তাপে সমান থাকার চেষ্টা করতে হবে, গীতাতেই আছে। মনে করতে পারছি না এক্ষুনি, যাই হোক পরে। সমত্তম যোগ উচ্চতে, সমত্তম যোগ উচ্চতে, ওই গীতাতেই আছে। ব্যালেন্সিং ইকুইলিব্রিয়াম একটা, সুতরাং সেটা চেষ্টা করতে হবে। তার জন্য যা যা করণীয় করো। ঠিক আছে স্যার, তাহলে হ্যাঁ স্যার, ওই যে যেটা বললেন, যোগস্তু কুরু কর্মাণি সঙ্গম তত্ত্ব ধনঞ্জয় সমভূত্বা সমত্তম যোগ। ঠিক আছে, ভালো লাগলো। রোববারটা সানডে অনেকটা কাটিয়ে দিলাম আপনাদের সাথে। ঠিক আছে, আজকে কালকে আপনার সাথে কথা হবে না। আজকে আবার একটু যাবো ডাক্তার দেখাতে, শরীরটা দিস। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, প্রণাম এভরিবডি, প্রণাম। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ সবাইকে। হরি